ওরে শোন রে, বিষ খাচ্ছিস নাকি? চোখের পর্দা সরিয়ে ভালো করে দেখ, ভেজালের কি নোংরা খেলা চলছে রে। আমি পেঁপে রে, পানিতে ফেললে যদি আমি ভাসতে থাকি, বুঝে নিবি কেমিক্যাল দিয়ে জোর করে পাকানো হয়েছে রে। আসল পেঁপে কখনো ভাসে না, পানিতে ডুবে যায় রে। আমি পেয়ারা রে, বাইরে সবুজ ভেতরে পোকা রাস্তা না, ফিটকিরির পানিতে চুবিয়ে রাখ, সব পোকা নিজের থেকে বেরিয়ে আসবে রে। কেটে দেখ আর তারপর চিবিয়ে খারে। আমি আঙুর রে, এই যে সাদা পাউডার দেখছিস, এটা বরফ নয়, বিষাক্ত কীটনাশক রে। লবণ আর হলুদের পানিতে ভিজিয়ে রাখ, নালে এই শীতে তোর গলা আর কিডনি দুটোই সাফ করে দেবে রে। আমি কমলা রে, চকচকে রূপ দেখে ভুলিস না, ওপর দিয়ে রং মাখানো রে, ভেজা তুলা দিয়ে ঘষে দেখ, তুলা কমলা হয়ে গেলে বুঝে নিবি এটা সলিড বিষ রে। আমি আপেল রে, শীতকালে মোমের চাদর গায়ে জড়িয়ে আসি, ছুরি দিয়ে চেঁচে দেখ, সাদা বিষ বের হবে রে। গরম পানি দিয়ে ধুয়ে খা, নাহলে পেটের ভেতর মোমবাতি জ্বলবে রে। দেখেছিস, চকচকে জিনিস মানেই স্বাস্থ্য নয়, পুরোটাই ভেজালের খেলা রে। ভালো করে চিনে নে, তারপর খারে। ওই শোন, আমি তরমুজ। মুম্বাইতে কয়েকজন আমাকে খেয়ে কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েছিল। সন্দেহ করা হচ্ছে আমার ভেতরে ভেজাল বা ক্ষতিকর কিছু মেশানো ছিল। টিস্যু পেপার তরমুজের ওপর ঘষ, লাল যদি বেশি ছড়িয়ে যায় তবে সতর্ক হ। চিনি জলের মধ্যে দে, যদি রং ছাড়ে তবে ফেলে দে, না হলে কিডনিতে সরাসরি প্রভাব পড়বে। আমি ভেতর থেকে খুব উজ্জ্বল লাল, কিন্তু বীজগুলো যদি সাদা বা হালকা রঙের হয় তবে সন্দেহ কর। এরকম তরমুজ খেলে হাসপাতালে যেতে হবে, তাই তোর প্রিয় মানুষকে শেয়ার কর।